নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল ৮টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। বেশ অনেক দিন ধরেই ডাইনিং টেবিলের কভারটা চেঞ্জ করব করে করা হয়নি। একঘেয়েমো একটা জিনিস বেশি দিন পেতে রাখলে না দেখতে ভালো লাগে না। তো ওই জন্যে আজকে ডাইনিং টেবিলের কভারটা সকালে উঠেই চেঞ্জ করে দিলাম। সকালবেলা থেকেই এই যে সংসারের কাজ একটু একটু করে শুরু করলাম। এরপরে তো সারাদিন চলতেই থাকবে। আর এই যে ডাইনিং টেবিলের কভারটা চেঞ্জ করে নিয়েছি। কি ফ্রেশ লাগছে দেখুন জায়গাটা দেখতে। ছোটোখাটো টুকটাক এই পরিবর্তনগুলোতে ঘর দেখতে ভীষণ ফ্রেশ লাগে, আর চোখেও একটা প্রশান্তি মেলে। তো এরকম ছোটোখাটো টুকটাক পরিবর্তন করতে না আমার তো ভীষণ ভালো লাগে। মনে হয় যেন ঘরটাকে যদি প্রত্যেক দিন একটু নতুনত্ব কিছু লুক দিতে পারতাম, বেশ ভালো লাগতো। টেবিল গুছিয়ে রেখে এসে একটুখানি চা বসিয়ে দিলাম। দিদি নিজের কাজে ব্যস্ত, আর আমি আমার কাজ শুরু করলাম। তো দুজনের জন্য 2 কাপ চা বসিয়ে দিলাম। প্রতিদিনই চা বানানো হয়, তবে আজ ভাবলাম একটু আদা দিয়ে লাল চা বানাই। আদার হালকা ঝাঁঝ আর সাথে সুগন্ধ, এতে না চায়ের স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। সকালবেলায় এই ব্যস্ততার মাঝে যদি এরকম 1 কাপ আদা দিয়ে গরম গরম চা হয়, তাহলে কেমন হয় বলুন তো? দিনের শুরুটা যদি এইভাবে করা যায়, বেশ ভালো সকালটা কাটে। যাই হোক, দুজনে 2 কাপ চা খেয়ে তারপরে আবারও যে যার কাজে লেগে পড়ব। দিদি দিদির কাজ শুরু করবে, আর আমি আমার কাজ। তো যাই হোক, চায়ের মধ্যে দিয়ে দিলাম আদা, আর তার সাথে এই যে চিনি চাপাতি দিয়ে এরপর ভালো করে একটু ফুটিয়ে নেব। আস্তে আস্তে করে ফুটিয়ে নেব, তাহলে চায়ের কালারটা বেশ ভালো আসবে। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো চা ফুটে গেছে, এরপরে চলুন দিদির জন্য আর আমার জন্য চাটা ছেঁকে নিয়ে তারপরে দুজনে মিলে একটু গল্প করতে করতে চা খাওয়া যাক। তারপরে আবারও যে যার কাজে লেগে পড়ব। চা খেয়েছি, তারপরে দিদির কাজ করেছে, আর আমি যা টুকটাক আমার কাজকর্ম ছিল ঝাড়া পোছা ডাস্টিংয়ের, সেগুলো সমস্ত গুছিয়ে রেখে আর এরপরে চলে এলাম সকালের নাস্তা বানাতে। এখন বাজে প্রায় ওই 10:30টার মতন। তো ভাবলাম সকালবেলায় আমি আজকে আর কিছু খাবার করব না। আর এখন সত্যি কথা বলতে সেভাবে খাবার কিছু করিও না। এর আগের দিন চিড়ে খেয়েছিলাম, আর আজকে ভাবলাম ওটস খেয়ে নিই। সকালবেলায় আমাদের প্রত্যেকেরই ভীষণ ব্যস্ততার মাঝে কাটে, আর ব্যস্ততার মাঝে দেখবেন সেভাবে খাবার দাবার করতে গেলে আরও বেশি সময় চলে যায়। তো একদম টাইম কম বাঁচাতে গিয়ে এরকম হালকা পাতলা নাস্তা কিন্তু আপনারা করতেই পারেন। আমি তো এই ধরনের ব্রেকফাস্টগুলো করি, আমার ভীষণ ভালো লাগে, খেতেও বেশ ভালো হয়, তার সাথেও পুষ্টিগুণে ভরা। আর এই তো আমার হেলদি ব্রেকফাস্ট রেডি, এরপরে চলুন খেয়ে বাকি কাজ শুরু করা যাবে। সকালের নাস্তা করার পরে বাকি যে টুকটাক কাজকর্ম ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি, আর রান্নার জোগাড়ও করে নিয়েছি। আজকে আমি রান্না করব একদম সিম্পলভাবে ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল, সাথে করব শাক ভাজা আর পমফ্রেট মাছ ভাজা করে নেব। তো গরমের মধ্যে একদম হালকা পাতলা রান্না করলেই বেশ ভালো হয়। তো ভাতটা আগে বসিয়ে দিলাম, আর এরপরে চলুন একে একে রান্না বসিয়ে দিই। এইসব গোছাগুছি করতে গিয়ে অনেকটা সময় চলে গেছে। ব্রেকফাস্ট করার পর তারপরে কাটাকাটি করে নিয়েছিলাম। তো এইসব কাটাকাটি করতে গিয়ে আরও টুকটাক যে ঘরের কাজ ছিল সেগুলোও গোছাতে গিয়ে এখন বেজে গেছে প্রায় ওই 11:30টার মতন। আর সকালবেলায় এই 11:30টার সময় রান্না বসিয়ে দিলাম। আজ আমি ভয়েসটা দিয়েছিলাম সকালবেলাতে, অনেকটা সকালেই ঘুম থেকে উঠে তারপরে ভয়েস দিয়েছি, রাত্রেবেলায় আর সময় পাইনি। তো সেই জন্যই সকালবেলায় ঘুম থেকে উঠে যেহেতু আমি ভয়েসটা দিয়েছি, সেই জন্য গলার আওয়াজটা একটু ভারী ভারী লাগবে।
তো সকালবেলায় জানেনই যে মুড একদম অফ থাকে, আর এই সকালবেলাতে ঘুম থেকে উঠেই ভয়েস দিলে গলার অবস্থা থাকে একদমই খারাপ। তো যাই হোক, শাক ভাজাটা নামিয়ে আর এইদিকে আমি মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটু পেঁয়াজ আর আলুটা ভালো করে প্রথমে ভেজে নিয়েছি। লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর তারপরে ওর মধ্যে আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। আর আলাদা করে চিংড়ি মাছ ভাজতে গেলে আরও বেশি সময় লাগতো, সেই জন্য একটু তেল বেশি দিয়ে এই একসাথেই ভেজে নিয়েছি। চিংড়ি মাছটাও একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি, একদম অল্প পরিমাণে। রসুনটা একদম কম দিয়েছি আর আদাটা একটু বেশি তার থেকে। আর এরপরে আদা রসুনের কাঁচা গন্ধটা ছাড়িয়ে নিয়ে এর মধ্যে ঝিঙে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। একটা টমেটোও দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর সাথে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো অল্প করে। তো এটাও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে আর কি জল দিয়ে দেবো। একটু পাতলা ঝোল ঝোল করবো, কেননা গরমের মধ্যে একদম পাতলা ঝোলই খেতে বেশি ভালো লাগে। তো চাইলে এটা মাখামাখা করেও করা যায়, আর এর মধ্যে চাইলে আপনারা একটুখানি সর্ষে বাটাও দিতে পারেন। তো আমি আর সর্ষেটা দিলাম না, তবে সর্ষে বাটা দিয়েও একবার করে দেখবেন, খুব ভালো হয়। যে মশলাগুলো দিয়েছি সব মশলাগুলোই থাকবে, আর হালকা একটুখানি সর্ষে অ্যাড করে দেবেন। তো যেহেতু আমি মশলাগুলো আগে থেকে বেটে রেখেছিলাম, সর্ষেটা বাটা ছিল না, সেই একটুখানি সর্ষে, আর ওই জন্য আমি বাটতে গেলাম না। তবে একটুখানি সর্ষে এর মধ্যে মিশিয়ে যদি পেস্টটা একসাথে করে নেন, ওই মশলাটা দিয়ে এরকমভাবে মাছের ঝোলটা করলে আরও বেশি স্বাদ হয় খেতে। আজ এভাবে রান্না করলাম, অন্য কোনো দিন সর্ষে দিয়েও যেদিন করব সেদিন আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব। তো যাই হোক, রান্না হয়ে গেছে কমপ্লিট। আর এই যে মাছ ভাজা, শাক ভাজা, সাথে ঝিঙে দিয়ে আর পাতলা করে মাছের ঝোল। সমস্ত রান্না বান্না গুছিয়ে নিয়েছি, আর রান্নাঘরটাও পরিষ্কার করে গ্যাস মুছে একদম ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এখন যাব আমি স্নান করতে। বং বিউটি আইডি থেকে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে, বাসন ধোয়ার বেসিনের কাছে রাখা ওই বাস্কেটটা ব্যাপারে একটু বলো, কেমন আর কোথা থেকে নিয়েছো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার বাসন ধোয়ার বাস্কেটটা নিয়েছিলাম আমি অনলাইন থেকে, আর ওটা ভীষণই একটা কাজের প্রোডাক্ট, খুব ভালো। কেননা আগে যে আমার বাসনের ঝুড়িটা ছিল সেটা থেকে জল গড়িয়ে নিচে পড়তো, আর এটা দিয়ে জলটা একদম গড়িয়ে গিয়ে বেসিনের উপরে পড়ে। তবে সাইজে কিন্তু খুব বেশি বড় নয়, মিডিয়াম সাইজ, মানে অল্প কিছু বাসন আপনি ধুয়ে রাখতে পারবেন। তবে একদম যে কম বাসন ধরে সেটাও না, একটু বুদ্ধি করে রাখলে কিন্তু অনেক বাসনই ধরে। তো যাই হোক, অ্যামাজন থেকে নিয়েছিলাম। বাসন ধোয়া বাস্কেট বললেই, লিখলে সার্চ করলে চলে আসবে, ওখান থেকে আপনি আপনার পছন্দ মতন প্রোডাক্টটি কিন্তু নিতে পারেন। খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছিলাম, আর এখন বেজে গেছে প্রায় ওই 6:30টার মতন। ঘুম থেকে উঠেছি আর আমার এতটা মাথা যন্ত্রণা শুরু হয়েছে কি বলবো আপনাদের। তো যাই হোক, এরপরেই যে পর্দাগুলো ভালো করে একটু টেনে দিচ্ছি, আর এখন যাব আমি নিজের জন্য 1 কাপ চা করতে। চাটা খেয়ে দেখি যদি মাথা যন্ত্রণাটা ছাড়ে। আর এই তো নিজের জন্য একটুখানি চা করে নিলাম, একটুখানি দুধ চাই বসিয়েছি আজকে। তো সেই দুপুরবেলা ভাত খেয়েছিলাম, একটু খিদেও পেয়েছে, ভাবলাম দুধ চা দিয়ে আর একটুখানি ব্রেড সেঁকে তারপরে খেয়ে নেবো। আর দুধ চা দিয়ে ব্রেড সেঁকলে না খেতে বেশ ভালো হয়, তবে ভীষণ অ্যাসিডিটি হয়, এটাও সত্যি কথা। তো যাই হোক, এই যে 1 কাপ চা বানিয়ে নিয়ে বসে পড়লাম। বিবেক এখানে আঁকাআঁকি করছে, ড্রয়িং করছে, ওটাই আমাকে দেখাচ্ছিল। সকাল থেকে ব্যস্ততার মধ্যেই দিন কাটলো। আজকের দিনটা আমার বেশিরভাগটাই রান্নাঘরে কেটেছে। তো সকাল থেকে আর এই সন্ধে পর্যন্ত রান্নাঘরেই সময় বেশি কাটলো। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না।